আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে আবার নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমি যারা মূলত বায়ারদেরকে মেসেজ করেন কিংবা বায়াররা অনেক সময় দেখবেন যে রেসপন্স করে না। তো রেসপন্স না করার একটি কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার রেডি করতে না পারার কারণে বায়ার আপনাদেরকে ট্রাস্ট করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এরকম একটি ইমেল সিগনেচার টেমপ্লেট রেডি করবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আমার দুটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যেই ওয়েবসাইটটিতে চলে যাব সেটি হচ্ছে পিএফবি। সর্বপ্রথম আমি যে ওয়েবসাইটটিতে যাব তার নাম হচ্ছে পিএফপি প্রোফাইল মেকার, ঠিক আছে? তো এখানে এসে পিএফপি পিএফপি মেকার অথবা পিএফপি প্রোফাইল মেকার লিখলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো এই ধরনের ওয়েবসাইট আসার পরে সর্বপ্রথম আপনার সামনে ফ্রি প্রোফাইল পিকচার মেকার জেনারেট ইউর পিএফপি উইথ এআই, ওই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট প্রোফাইল পিকচার এই অপশানটিতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ছবির টেমপ্লেট রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের ডেস্কটপে যে ছবিটি এখানে দিতে যাচ্ছেন ওরকম একটি ছবি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, যেহেতু আমি পূর্বে আমার একটি করা আছে তাই আমি পুনরায় দেখাচ্ছি না। তো আপনারা আপনাদের ডেস্কটপ থেকে ক্লিক করে এখানে এনে আপনারা ছবিটিকে, এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, তো ওখান থেকে যে কোনো একটি ফরম্যাট আপনারা নিয়ে নেবেন, নিয়ে এটি আপলোড করবেন, ঠিক আছে? তারপর দ্বিতীয় অপশনটি হলো, এবার আমি আপনাদের সাথে আমি আরেকটি ওয়েবসাইট পরিচয় করে দিব, সেটি হচ্ছে জিমিও, ঠিক আছে? আপনারা নতুন একটি ট্যাবে এসে লিখবেন JIMMIO জিমিও.com। জিমিও.com লিখে এন্টারে হিট করলে জিমিও লেখার পরে আপনাদের সামনে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর, ঠিক আছে, এই 2 নম্বর ওয়েবসাইটটি শো হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটিতে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিউ সিগনেচার এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। আপনি আর কী করবেন, এটিকে একটু রিফ্রেশ দিবেন। দেখুন আমি আপনাদের সামনে রিফ্রেশ দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এই ধরনের অনেকগুলো ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি লেআউট নিয়ে নেবেন। তো আমি সর্বপ্রথম এই অপশন লেআউটটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এবার এখানে আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে। তো সর্বপ্রথম আপনি আপনাকে আপনার প্রোফাইল পিকটিকে এখানে আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি ছবির প্রোফাইল পিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে দেখবেন রিমুভ অপশান দেওয়া আছে, এই রিমুভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে চুজ অ্যান ইমেজ এই অপশানটিতে পুনরায় ক্লিক করবেন। তারপর চুজ এ লোকাল ফাইল ক্লিক করে দেবেন। এবার আপনার ডেস্কটপে আপনি যেই ছবিটিকে পিএফবি মেকার দিয়ে কাস্টমাইজ করেছেন ওই ছবিটি এখানে নিয়ে আসবেন। যেহেতু আমার এখানে অলরেডি আগে একটি করা আছে
তা আমি এখানে আমার ওই ছবিটিকে নিয়ে আসতেছি। তো আনার পরে এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। দেখুন ডানে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ছবিটিকে কমাতে বাড়াতে পারেন। তো সেটি হচ্ছে, দেখুন এখানে স্কেল নামের একটি অপশান আছে, এটিকে আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। তো আপনি আপনার সাইজ অনুযায়ী এটিকে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তো আমার মনে হচ্ছে এটি বেস্ট, ঠিক আছে। তো আমি আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। কর্নার কাভারেজ, যেহেতু আমার এটা কর্নার দেওয়া আছে, তো আমি এটি পুনরায় করতেছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা করে নেবেন। এবার আমার কাজ হচ্ছে এখান থেকে নামটিকে পরিবর্তন করা। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমি এখানে আমার নামটি লিখিয়ে দিচ্ছি। তো নামটি ক্লিক করার পরে আপনি যদি চান আপনার নামের উপরে একটি লিঙ্ক বসাতে, আপনি চাইলে সেটিও করতে পারবেন। সেই ক্ষেত্রে ডান পাশে দেখবেন একটি লিঙ্কের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে একটি লিঙ্কের অপশন চলে এসেছে। তো আপনি চাইলে আপনি যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলেন কিংবা ইউটিউবের লিঙ্ক বলেন, আপনি চাইলে এখানে বসাতে পারেন। তো আমি এখন ভিডিওটি যদি আমি বসাতে যাই, আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনারা চাইলে এটি এখান থেকে বসিয়ে নিতে পারেন। তো আমি আপাতত বোঝার সাথে এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পরে দেখুন আমার নামটা এখানে সেট হয়ে গেছে। এবার এখানে নিচে দেওয়া আছে রিয়েল এস্টেট এজেন্ট। তো এই অপশানটিতে আপনারা আপনি কোন বিষয় নিয়ে এখানে আপনার ইয়েটি দিতে যাচ্ছেন আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার যে কাজ করে থাকি আমি সেই বিষয়ে এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিব। এখানে আমি দিব ডিজিটাল মার্কেটার। তো আমি এখানে ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, ঠিক আছে। তো এই বিষয়টি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রফেশনাল অনুযায়ী আপনারা এখানে আপনাদের সেই নামটি দিয়ে দিবেন। তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। তারপর এখানে আপনাকে একটি আপনার ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, সেটিও সেমভাবে আপনি এখান থেকে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার যে কোনো একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটি নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে দুটি নাম্বার দিতে পারেন। তো আমি একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আরেকটি নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে পুনরায় আরেকটি নাম্বার দিতে পারেন। তো আমি একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ডানে ক্লিক করে দিবেন। তারপর নিচে আপনাকে যে কোনো একটি ওয়েবসাইট এখানে দিতে হবে। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে ফ্রিতে অনেক ওয়েবসাইট বানানোর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে আমি আমার একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের একটি ওয়েবসাইটের জায়গায় আপনারা আপনাদের জিমেলের লিঙ্ক অথবা ওয়েবসাইট যদি থেকে থাকে সেটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি।
তো আপনারা চাইলে এখানেও আপনাদের লিঙ্ক আকারে বসাতে পারেন, তো আমি সেটি দেখাচ্ছি না, যেহেতু আমি এটি একটি আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। সেই ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করব, তার কারণে আমি একটু তাড়াতাড়ি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তা আপনারা বুঝে নেবেন। তো আমি আমার জিমেলটি দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করে দিব। দেখুন এবার দিবেন অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাড্রেস এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো দেওয়ার পরে ঠিক সেম এখানে ডান অপশানে ক্লিক করে দিবেন। তারপর নিচে আসেন, এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা যায়। তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডিন যদি থেকে থাকে, এখানে আপনারা আপনাদের লিঙ্কটি বসিয়ে দিবেন। তো কীভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুকে আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন এখানে ফেসবুকের একটি আইকন দেওয়া আছে, আর এখানে আপনাকে ফেসবুকের লিঙ্কটি বসাতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কটি এখানে অ্যাড করবেন। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কটি বসিয়ে দিবেন। ফেসবুকের লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন, কপি করে আপনারা এই অপশানটিতে বসিয়ে দিবেন। বসার পরে ডানে ক্লিক করে দিবেন। এবার আপনার চাইলে আমি আমার টুইটার অপশানে চলে যাচ্ছি। এখানে এসে আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্কটি এখানে দিয়ে দিব। আমি খুব তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। কারণ বর্তমানে যারা ইউটিউবার আছেন তারা অনেক সময় লং ভিডিও তৈরি করতে চান না, কারণ যারা অডিয়েন্স আছেন তারা বেশিক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখতে চায় না। তো তার কারণে আমরা চেষ্টা করি ভিডিওটিকে শর্ট করার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। এখান থেকে আমি আমার টুইটারের লিঙ্কটি কপি করলাম, কপি করে আমি ঠিক আগের জায়গায় চলে আসলাম। এখানে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দিব, তারপর ডানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি আমার ফেসবুক এবং টুইটারের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের লিঙ্কডিন প্রোফাইলের এবং গুগল প্লাসের যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা লিঙ্কটি বসাতে পারেন। তো লিঙ্কটি বসানোর পরে আমার কাজ হচ্ছে এবার এখান থেকে এটিকে কপি করা। তো সেই ক্ষেত্রে আপনাকে ইনস্টলেশন এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে ক্লিক হেয়ার, ঠিক আছে, ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করলেই আমাদের এই ইমেল সিগনেচারটি কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি আমার যেই জিমেলে ইমেল সিগনেচারটি আছে এখানে যেই ইমেল সিগনেচারটি অ্যাড করা নাই সেই ইমেলে আমি চলে যাচ্ছি। এখান থেকে আমি মনে করুন এই জিমেল আমি ইমেল সিগনেচারটি অ্যাড করব। তো আপনারা আপনাদের যে জিমেলে এই ইমেল সিগনেচারটি অ্যাড করবেন আপনারা সরাসরি ওই জিমেলের হোম পেজে চলে যাবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে আগের কোনো ইমেল সিগনেচার টেমপ্লেট দেওয়া নাই। তো আমি এই জায়গায় আমি ওটি বসিয়ে দিব। তো কীভাবে বসাবো সেটিও দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে এসে সিম্পলি সেটিং অপশানে ক্লিক করে দেবেন, তারপর সি অল সেটিংস এই অপশানটিতে ক্লিক করে দিবেন। তারপর
স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটি অপশন পাবেন সিগনেচার, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার পূর্বে কোনো সিগনেচার অ্যাড করা নাই, তো এখানে ক্রিয়েট নিউ সিগনেচার এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাকে একটি নাম দিয়ে দিতে হবে। তো আমি সিম্পলি একটি নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। এবার দেখুন আমার এখানে একটি বক্সের মতো আইকন চলে এসেছে। এবার আমি যে ইমেল সিগনেচারটি এখান থেকে কপি করেছি, আমি সরাসরি এই অপশনটিতে পেস্ট করে দিব। তো রাইট বাটনে ক্লিক করে সরাসরি পেস্ট করে দিলাম। এই দেখুন আমার ইমেল সিগনেচারটি এখানে সুন্দর করে বসে গেছে, ঠিক আছে। তারপরে আপনি সিগনেচার ডিফল্ট এই অপশানটিতে আসবেন। আসার পরে ফ্রিল্যান্সার মাহফুজ অবশ্যই আপনাদেরকে এই নামটি সিলেক্ট করে দিতে হবে। এই দুটি অপশানটিকে আপনাকে অন করে দিতে হবে, তা না হলে এই টিকিট অপশানটি আপনাদের শো হবে না। তো এখান থেকে আমি একটু চেক করব আমার এটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। কম্পোতে আসবো। সরি এখানে, তারপর একটু নিচের দিকে আসবেন। আসার পরে এই অপশনটি টিক মার্ক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে সেভ চেঞ্জেস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আমি একটু চেক করব আমার ইমেল সিগনেচারটি ঠিকঠাকভাবে এখানে সেটিং হয়েছে কিনা। এই দেখুন খুব সহজেই আমার এই ইমেল সিগনেচারটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার অ্যাড করতে পারবেন। তো আজকে ভিডিওটি এমনিও অনেক লম্বা হয়ে গেছে। তো আমি আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং সামনে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো